অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভায় আগুন। ওটা কপালের দোষ, ওটা কপালের দোষ। কি মনে হচ্ছে? গ্রহর ফের ভালো জ্যোতিষী দেখাতে বললো। হ্যাঁ, ভালো জ্যোতিষী ট্রাম লাইনের ট্রেন লাইনের কোন একটা পাথর ধারণ করতে বলুন গলায়। ছোট লাইটে হবে, ছোট পাথরে হবে না, বড় সাইজে পাথর একটা বুকে জ্বালাতে। জানতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরছে, আবার এদিকে বিজেপির ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র। হ্যাঁ, ফ্লাইটও বোঝে কাকে তুলেছি, এবার আর মমতা ব্যানার্জিকে ফ্লাইটেও তুলবে না কেউ। ডক্টর জগদীশ চন্দ্র বোস, প্রশান্ত মৌলানবিশ, অন্য দেশে গেলে আইজ্যাক নিউটন, হ্যাঁ এরম ধরুন অনেক 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 শয়ে শয়ে আপনি বিজ্ঞানীদের নাম পাবেন, অনেক ভূতত্ত্ববিদ পাবেন, অনেক তত্ত্ববিদ পাবেন, যারা ভূগোল নিয়ে পরিচর্যা করেছেন পাবেন, কিন্তু কেউ আবিষ্কার করতে পারিনি যেটা গামলা বরানগরটা। তাহলে তুমি এই আমলে তোমাকে ডেকে লাভ কি? ব্রিটিশকে নিয়ে এসো না ভাই, তারা তো পাইপটা যদি পাততে পারে, তুমি যদি পাততে না পারো, তাহলে তুমি না থেকে ব্রিটিশকে ডাক। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি বিজেপিকে ভোট দাও তাহলে এখানে খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে। ঠিকই বলেছেন, ওটা মমতা ব্যানার্জির এবং তার ব্যানার্জি পরিবারের। আর কিছু তৃণমূল নেতা, তারা খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে না, সব জেলে থাকবে। আপনারা তো খাতারনাক। খতরনাক তো বটেই, খতরনাক তো বটে। ৫-৭টাকে জেল খাটিয়েছি, আরো ৫-৭টা বাকি আছে। ওনার লজ্জা আছে, একটা পিএইচডি করা ছেলেকে ভাতার লাইনে দাঁড় করিয়ে ডেলি ৫০ টাকা হিসেবে ভাতা দিচ্ছে। ওনার লজ্জা আছে, আমাদের নেই। আপনারা লজ্জায় গলায় দড়ি দিচ্ছেন না কেন বিজেপি নেতা নেত্রী? আসলে উনি চান যে আমরা মরে যাই আর উনি ড্যাং ড্যাং করে জিতে আসুন আরেকবার। ভাইপোকে গদিতে বসিয়ে দিন, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুন। আমরা রিক্সা চেপে রিক্সাওয়ালাকে ৫০০ টাকা দিচ্ছি, কথার কথা বলছি। তো উনি তো রিক্সায় উঠলে ভাড়া দেবেন না, ওরা তৃণমূলীরা ভাড়া দেয় না, উল্টে স্ট্যান্ড থেকে পয়সা নেয় রিক্সাওয়ালাদের থেকে। টাকা দিয়ে দিতে চান? স্ক্যান করে টাকা পাওয়া যায় না, দিয়ে দিতে হয়। ওটা তৃণমূলের যদি স্ক্যানার হয় ভুলেও লাগাবে না, তাহলেই টাকা কেটে যাবে ব্যাংক। বরানগরে প্রচার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বলছি কে এই সজল ঘোষ? সত্যি কি সজল ঘোষ কে বলুন তো? আপনারা কি করে জানবেন? আপনাদের কাছে তো এই লিফলেট পৌঁছে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লিফলেট পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সজল ঘোষ লিফলেট দিচ্ছে। কিন্তু লিফলেটে আছেটা কি বলুন তো? কি করে দেখবেন? সজল ঘোষের পরিচিতি কি করে পাবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি স্ক্যান করলেই, এখানে দেখছেন স্ক্যানার, প্রত্যেকটা বরানগর বাসীর উদ্দেশ্যে বলছি, যারা স্ক্যান করবেন তারা দেখতে পাবেন যে সজল ঘোষ এটা কি দিচ্ছে, কেন দিচ্ছে, কি ব্যাপার, এটা কি নিয়ে ওই চানাচুর মুড়ি খাওয়ার জন্য, না সত্যি সজল ঘোষকে জানার জন্য? যদি জানতেই চান, যদি আগ্রহ থাকে, একবার স্ক্যান করে দেখুন, দেখতে পাবেন সজল ঘোষ কি কি করেছে, কেন এই সজল ঘোষ, কেন বরানগরে বিজেপি সজল ঘোষকে পাঠিয়েছে সেটাও দেখতে পাবেন, আর বরানগরের জন্য কি করবে সজল ঘোষ সেটাও দেখতে পাবেন একবার স্ক্যান করলে। সজল দা আমার সঙ্গে রয়েছেন, বলছি একবার স্ক্যান করতে বলবেন সবাইকে। হ্যাঁ, আজকে স্মার্ট ওয়ার্ল্ড, ডিজিটাল ইন্ডিয়া, সেখানে দাঁড়িয়ে এই সুযোগটা নেব না কেন? তো পয়সা লাগছে না। মানুষ যত আমাদের জানতে পারবে, মানুষ তত আমাদের সমর্থন করবে অথবা আমার বিরোধিতা করবে, সমালোচনা করবে। তো মানুষকে জানানোর সুযোগটা তো দিতে হবে। শুধু একটা লিফলেটের দুটো পাতায় তোমার জীবনী কতটা লেখা থাকে, খাতায় কলমে ভিডিওতে যতটা তুমি তাকে দেখতে পাবে ভার্চুয়ালি, সেটা তো একটা লিফলেটে সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবে এই স্ক্যানারটার সুযোগ নিয়েছি। টাকা চলে যাবে, পেয়ে যাবেন না, চলে যাবে। হ্যাঁ, আপনি যদি ডিজিটালি এখন কাউকে টাকা দিয়ে দিতে চান, স্ক্যান করে টাকা পাওয়া যায় না, দিয়ে দিতে হয়। ওটা তৃণমূলের যদি স্ক্যানার হয় ভুলেও লাগাবে না, তাহলেই টাকা কেটে যাবে ব্যাংকে। একটা জিনিস এই মুহূর্তে সজল ঘোষ প্রচার করছেন, প্রত্যেকটা বড়নগরে, আমি এই মুহূর্তে 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে, মানুষজন আপনার সাথে রয়েছে, বলছে সজল দা ভোট বাক্স পর্যন্ত। কথা বলবো, মানুষ তার থেকে বেশি মানুষজন তৃণমূলের বিরুদ্ধে আছে, বীতশ্রদ্ধ 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 বলেই আমাদের তারা আঁকড়ে ধরছে আরো বেশি করে। কাজ করেনি বিধায়িকা? মানুষকে জিজ্ঞাসা করুন, আমি বিরোধী প্রার্থী, আমি বলবো না তো কাজ করেছেন না স্বাভাবিকভাবে। আপনি মানুষকে জিজ্ঞাসা করুন কি কি কাজ করেছে। আপনি তো ঘুরছেন, হ্যাঁ ঘুরছি তো, মানুষ কি বলবে? জিতবো। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি বিজেপিকে ভোট দাও তাহলে এখানে খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে। ঠিকই বলেছেন, ওটা মমতা ব্যানার্জির এবং তার ব্যানার্জি পরিবারের। আর কিছু তৃণমূল নেতা, তারা খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে না, সব জেলে থাকবে। বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি বলছি 20টা রাজ্যে বিজেপি অথবা বিজেপির অ্যালায়েন্সের সরকার চলছে।
এই রাজ্যের 60 লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে। এই 60 লক্ষের প্রায় 40 লক্ষ ছেলে মেয়ে যে রাজ্যে চাকরি করছে সেগুলো বিজেপি পরিচালিত। তো বিজেপি পরিচালিত রাজ্যে যদি বিজেপির ছেলেরা চাকরি পায়, এই বাংলার ছেলেরা চাকরি পায়, তাহলে বাংলায় যদি বিজেপি পরিচালনা করে অনায়াসে সেখানে চাকরি পাবে বাংলার ছেলেরা। কিন্তু আপনারা তো খাতারনাক। খতরনাক তো বটেই, খতরনাক তো বটে। 5-7টাকে জেল খাটিয়েছি, আরো 5-7টা বাকি আছে। একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো খতরনাক, উনি কি? আমি জিজ্ঞাসা করছি উনি কি? নাক নিয়েই যখন কথা আসলো তখন উনি কি? লজ্জা হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ ওনার লজ্জা আছে। একটা পিএইচডি করা ছেলেকে ভাতার লাইনে দাঁড় করিয়ে ডেলি 50 টাকা হিসেবে ভাতা দিচ্ছে। ওনার লজ্জা আছে, আমাদের নেই। আপনারা লজ্জায় গলায় দড়ি দিচ্ছেন না কেন বিজেপি নেতা নেত্রী? আসলে উনি চান যে আমরা মরে যাই আর উনি ড্যাং ড্যাং করে জিতে আসুন আরেকবার। ভাইপোকে গদিতে বসিয়ে দিন, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুন। আসলে এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা। পাড়ার স্ট্রিট কর্নারেও পাড়ার রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ধরনের ভাষা বলে না। আমি বললাম তো। আচ্ছা উনি এখনো কেন বেঁচে আছেন এই প্রশ্নটা তো ওনাকে করা উচিত। উনি বলেছিলেন এসআইআর হলে আমার প্রাণ থাকতে এসআইআর হবে না। বলছি সে তো যাবেনি, খাবেন কি? কয়লা গরু বালি এসব তো আর জুটবে না, না? ওই বাড়িতে 15 বছরে 35টা প্লটে রেজিস্ট্রেশন হয়েছে। ভোট না পেলে তো উনি মারা যাবেনি, রাজনৈতিক ভাবে তো যাবেনি। আমি আপনাকে বলছি যে উনি এখনো কি করে বেঁচে আছেন। আমাদের তো গলায় দড়ি দিতে বলেছেন। উনি বলেছিলেন ওয়াক অফ আমার প্রাণ থাকতে হবে না। 26,000কে ইন্ডোর স্টেডিয়ামে ডেকে, তাদের একদিন গাড়ি ভাড়া গেছিল, তার ফলে ইন্ডোর স্টেডিয়ামে ডেকে পাঠিয়ে বলেছিলেন আমার প্রাণ থাকতে চাকরি যাবে না। কোনটা হয়নি? কিন্তু ওনার প্রাণটা আছে। উনি লোককে গলায় দড়ি দিতে বলার কে? গলায় দড়ি দিতে হলে কার দেওয়া উচিত সেটা আপনারা বিচার করুন। নিজেই বলেছে, আমি তো বলিনি, আমরা তো প্ররোচনা দিইনি। 4 তারিখের পর তো পিঠে পোস্টার লাগিয়ে বলবেন আমি বিজেপি করি না। এখন করি না, কে কাকে বলবে সেটা 4 তারিখে বোঝা যাবে। এত আতঙ্ক কেন না? উনি এত আতঙ্কে কেন? আপনারা কখনো এই আতঙ্ক দেখেছেন? তৃণমূলের ঘরে আতঙ্কী আতঙ্ক। রিকশাওয়ালাকে 500 টাকা দিচ্ছেন, আপনাদের লজ্জা করে না? রিক্সাওয়ালাকে 500 টাকা দিলে ক্ষতি কোথায়? গরিব মানুষকে দিচ্ছি। 500 টাকায় কি হয়? আরে না না, আমি বলছি রিক্সাওয়ালাকে 500 টাকা দিচ্ছি। আর ওরা তো রিক্সা চেপে ভাড়া দেয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভায় আগুন। ওটা কপালের দোষ, ওটা কপালের দোষ। কি মনে হচ্ছে? গ্রহর ফের ভালো জ্যোতিষী দেখাতে বললো। হ্যাঁ ভালো জ্যোতিষী, ট্রাম লাইনের ট্রেন লাইনের কোন একটা পাথর ধারণ করতে বলুন গলায়। ফ্লাইট ছোট লাইটে হবে, ছোট পাথরে হবে না, বড় সাইজে পাথর একটা বুকে জ্বালাতে। নামতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরছে, আবার এদিকে বিজেপির ষড়যন্ত্র, বিজেপির ষড়যন্ত্র। হ্যাঁ ফ্লাইটও বোঝে কাকে তুলেছে, এবার আর মমতা ব্যানার্জিকে ফ্লাইটেও তুলবে না কেউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রাইভেট জেটে তোর ভাইপো চলাফেরা করে, উনিও করতে পারেন। ওর ভাইপো দিল্লিতে এতে যায় যখন, কি বলে অধিবেশনে যায়, তখনও প্রাইভেট জেটে যায়। পিছিয়ে যাচ্ছে না কেন? আরে তো অভিযোগই তুলতে পারবেন। রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজে বাজায় কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। হ্যাঁ সে তো বটেই, ডিজে তো বাঙালির অস্মিতা। আমরা বলছি বদল বদলা দুটোই হবে গণতান্ত্রিক ভাবে, আইনগত ভাবে। আপনারা তো ইভিএম হ্যাক করার ষড়যন্ত্র করেছেন। সায়নী ঘোষ যদি করে থাকে আমি বিজেপিকে হাত জোর করে ধন্যবাদ জানাবো। কমসে কম রাহু মুক্ত তো হবে। হ্যাঁ এই হচ্ছে রাহু কেতু শনি এগিয়ে এক একটা যে সব লোকজনের নাম বললেন সেটা তো মুক্ত হবে। যদি এটা করে থাকে আমি তাকে ধন্যবাদ জানাবো। আমি জানি বাস্তবে এটা সম্ভব না। ওদের সায়নীর কোনো তাল জ্ঞান আছে? ওনার কোনো তাল জ্ঞান আছে? উনি কিসের জন্য বিখ্যাত? উনি একবার বিখ্যাত হননি। কখনো শিব ঠাকুরকে একটা স্পেশাল টুপি পরিয়ে, কখনো মানুষ ভুঁইয়া ওনাকে বিখ্যাত করেছে। এখন এই সব বলছে, কদিন আগে বলেছে যে দাদা বৌদির থেকে 100 টাকা চাইছে পেট্রোল কিনতে, ওকে গিয়ে বলে আসবে মোদিজি আরো 10 টাকা কমিয়ে দিয়েছে। ন্যাড়া একবার বেলতলায় যায় এই সায়ন্তিকা দুজনের নামই। হ্যাঁ বলছি কি দেখুন কে কোথায় কতবার ন্যাড়া হয়েছে এটা নিয়ে আমি আর বলবো না। আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি
বারবার এই ধরনের আক্রমণ এলে ব্যক্তিগত কখনো কখনো নিজে ধৈর্য হারাই। বলে কি মানে এটা কি মানে সজল আমি হারার ভয়, হারার ভয়। জল থেকে মাছ তুলে দেখেছো? আবার কি ওই যে হাই রাইজে থাকাটা তো আর হবে না, না? হারার ভয়। আর সবশেষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন রীতিমতো যেভাবে তিনি বলছেন মানুষের কাছে বলছেন এইবারে কিন্তু বিজেপিকে তাড়াতেই হবে কারণ বাংলা বাঙালির অস্মিতা। উনি মানুষের কাছে কি বলছেন ডাজেন্ট ম্যাটার, মানুষ ওনার উদ্দেশ্যে কি বলছে সেটা ম্যাটার। উনি বলছেন বিজেপিকে তাড়াতে হবে, বলার অধিকার ওনার আছে, উনি বলছে। মানুষ কি বলছে? মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে। তৃণমূলও বলছে না, বলছে মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে। আপনারা তো খুব বলছিলেন ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী আতঙ্কে আছে, মুখ্যমন্ত্রী তো ভবানীপুর ছেড়ে উত্তরবঙ্গে প্রচার করে বেড়াচ্ছেন, ভবানীপুরে তো ফিরাদ হাকিম গেছেন। ওখানেও একজন ভদ্রমহিলা আজকে প্রশ্ন করেছিলেন ট্রেন নিয়ে, হ্যাঁ, তাকেও কিন্তু হেনস্থা হতে হয়েছে তৃণমূলীদের হাতে। আর ভবানীপুরের একটা অংশ বোধহয় ববি হাকিমের এলাকার মধ্যেই পড়ে, ওনার ওয়ার্ডের হিসেবে। এক, দুই হচ্ছে এই যে উত্তরবঙ্গে গেছে, এটা আসলে দেখবেন ভূতের ভয় পেলে অনেক সাহসী ছেলে যখন ভূতের ভয় পায় তখন গান গায়, মানুষকে বুঝতে দেয় না আমি ভয় পেয়েছি। যদি ভয় নাই থাকতো তাহলে 21-এ পালিয়েছিলেন কেন? তাহলে আপনার এই গামলাটা এখন কেমন মানে রয়েছে, মানুষজন কি বলছে এই গামলার মধ্যে আপনি যে প্রচার করছেন? আমি প্রচার করিনি। গামলার মতো বুঝছেন না? আমি কোথায় প্রচার করেছি? এটা তো প্রথম আবিষ্কার করেছেন। দেখুন পৃথিবীতে অনেক বড় বড় আবিষ্কারক, নাম দেয়। হ্যাঁ, ধরুন ডক্টর জগদীশ চন্দ্র বোস, প্রশান্ত মৌলানবিশ, অন্য দেশে গেলে আইজ্যাক নিউটন, হ্যাঁ, এরম ধরুন অনেক 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 শয়ে শয়ে আপনি বিজ্ঞানীদের নাম পাবেন, অনেক ভূতত্ত্ববিদ পাবেন, অনেক তত্ত্ববিদ পাবেন, যারা ভূগোল নিয়ে পরিচর্যা করেছেন পাবেন, কিন্তু কেউ আবিষ্কার করতে পারেনি যেটা গামলা, বরানগরটা। তাহলে তুমি এই আমলে তোমাকে ডেকে লাভ কি? ব্রিটিশকে নিয়ে এসো না ভাই, তারা তো পাইপটা যদি পাততে পারে, তুমি যদি পাততে না পারো, তাহলে তুমি না থেকে ব্রিটিশকে ডাক। এ পাগলের প্রলাপ, মাথার ঠিক নেই। ভালো ডাক্তার দেখাতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডে 5টা বছর ধার হিসেবে চাই, ধার শোধ না করতে পারলে তাড়িয়ে দেবে। নমস্কার, আমি এখানকার বিজেপি ক্যান্ডিডেট 6 জন, একটাবার সবাই তো বেশ, একটাবার বিজেপি আবেদন। নমস্কার, আমি বলি যে দিনা বাংলাতে পারি না, একটা চান্স আবেদন করছি প্রত্যেকের কাছে, মনোযোগ, একটা সুযোগ, জাস্ট 5 বছর। ভালো না লাগলে বদলে দেবে, ভালো না লাগলে বদলে দেবে। এই লড়াইটা মুখ্যমন্ত্রী কে হবে তার লড়াই নয়, এই লড়াইটা শুধু সেই লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে আপনার চাকরি এ রাজ্যে হবে না অন্য রাজ্যে। আপনি একজন শিক্ষিত ছেলে, আপনি ভাতার লাইনে দাঁড়াবেন না ইন্টারভিউর লাইনে দাঁড়াবেন? মমতা ব্যানার্জি বলেছেন যে একটা সম্প্রদায়কে উনি ইশারা করলে একটা সম্প্রদায় আমাদের 1 সেকেন্ডে 13টা বাজিয়ে দেবে। আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারাও বোতাম টিপে 1 সেকেন্ডে মুখ্যমন্ত্রী সরকারের 12টা বাজিয়ে আবেদন করছি, রাজ্যটাকে বাঁচান। এই রাজ্যে ধর্ষিতা হয় ডাক্তার, তিনি 36 ঘন্টা ডিউটি করছেন, মাকে বললেন মা আমি খেয়ে নিয়েছি তোমরা শুয়ে পড়ো, তার মা জানতো না যে বিকেল বেলা মেয়েটা ডিউটি করে নামবি 100% হবে। আমি আপনাকে এটাও বলি, আমি তো নিজেই চাকরি ছিলাম আগের নির্বাচনে, আমি আপনাকে এটাও বলি সমস্ত আনফেয়ারের পরে ওরা হাঁটত, সমস্ত আনফেয়ার ভোটের পরেও ওরা হাঁটত। মুশকিল হলো আমাদের বিরোধী ভোট কাটাকাটি। আমি আবেদন করি, দেখুন কংগ্রেস সিপিএম এক হতে পারে, বাইরন বিশ্বাসকে মুর্শিদাবাদে বিজেপির লোকেরাও ভোট করে, বরানগরেও আপনারা একটাবার বিজেপিকে দিন। আমার লাইন হচ্ছে যে যেখানে যে তৃণমূলকে তাড়াতে পারে সংঘবদ্ধভাবে তার পেছনে দাঁড়ান।
রাজ্যটাকে বাঁচাতে গেলে আগে শনির দশা কাটাতে হবে। আপনাদের চাকরি আছে বললেন, ছেলেদের থেকে মেয়েদের দায় বেশি। মেয়েদের আগে ধানাদলের মতো বরানগরের বাসী আর নেই, এখন আপনারা গামলাবাসী, মাথায় রাখবেন। আপনারা সব গামলার ভেতরে ছোট ছোট মাছ ছটপট করে বেড়াচ্ছেন, লাফিয়ে পড়ুন বাদ গামলাতে। আমার নাম সজল ঘোষ, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। আমি ভালো আছি, ভোটটা তুমি এবারে দেবে, সারা জীবন তো দিলে তো সিপিএম। এইবার মাস্টারমশাই একটা খালি কথা বলবো, এইবার মাস্টারমশাই আমি একটা কথা বলবো, কংগ্রেস সিপিএম যদি এক হতে পারে, কংগ্রেস সিপিএম যদি এক হতে পারে, তাহলে একটাবার গেরুয়া হোক, আপনাদের কাছে আবেদন করছি, প্রার্থনা করুন, আশীর্বাদ করুন, সহযোগিতার হাত চাই। এবং আচ্ছা, যদি কোনো দরকার হয় আমায় বলবেন। ওখানে যদি কোনো দরকার হয় রাজীবের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, বা রাজীবকে বলবেন আমায় ফোন করতে, আমি ব্যবস্থা করব। আপনাদের প্রত্যেকের কাছে আমি আবেদন জানাচ্ছি, একটা সুযোগ দিন বিজেপিকেও, আপনার বিজেপি দলের প্রার্থী, আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করছি, আপনারা একটা সুযোগ দিন বিজেপিকেও। এই মহানগরটা শিশুর বাসযোগ্য হোক, রাজ্যটাকে বাঁচাতে ভোট হোক, এই বোনেদের দিদিদের এদের নিরাপত্তার স্বার্থে ভোট হোক। তুমি যতক্ষণ না বাড়ি ফেরো, মা সারাক্ষণ ফোন করতে থাকে, তাই তো করে না? কেন করেন কখনো ভেবেছ? কলেজের ভেতরে যদি কলেজের ছাত্রী কলেজের দাদার কাছে সম্মান হারায়, সেই আতঙ্ক প্রত্যেকটা বাবা মায়ের মনের ভেতরে থাকে। তোমাদেরও আবার নতুন জীবনের নাই, এখানে চাকরি আছে, হিসেবে ফুলের দাম, পেঁয়াজের দাম, বাঁধাকপির দাম অনেক বড়। এবার এখন তোমরা হয়তো গামলাবাসী, জানো কি ঘটনাটা? মোবাইলটা ঘেটে দেখে নেবে, গামলা লিখবে তাহলেই ছবি বেরিয়ে আসবে, দেখবে না। আপনাদের বিধায়িকা তিনি বলেছেন বরানগরটা গামলার মতো। হ্যাঁ, তাহলে জেনজি ভয়ঙ্কর ব্যাপার। জেনজিরা নেপালি জেনজিরা নেপাল পাল্টেছে, বেঙ্গলি জেনজিরা বেঙ্গল পাল্টে। আবেদন করে